ছুটিতে স্কুল বন্ধ থাকায় বাড়িতেই সময় কাটছে। তীব্র গরমের মধ্যেও সংসারের প্রায় সব কাজই হাত লাগানো হয়েছে। ঘর গোছানো, রান্নাবান্নায় সাহায্য করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, সব কিছু মিলিয়ে ছুটিটা বেশ ব্যস্ততায় কেটেছে। প্রচণ্ড গরমে কাজগুলো করা কষ্টকর হলেও পরিবারের পাশে কাজে একটু সাহায্য করলে নিজেকেও কিন্তু বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দুপুরবেলা ডাল বানিয়েছিল, তার সঙ্গে আর এত গরমের মধ্যে না মাংস টাংস খাওয়া হয়েছিল ঈদের মধ্যে। এত গরমের মধ্যে আর মাংস খেতে একেবারেই ইচ্ছা করছে না, তাই আজকে সাদামাটা ডাল, গরম গরম ভাত, ডিম ভাজা, পাঁপড় ভাজা, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে বেশ তৃপ্তি করে ভাতটা খেলাম। খাওয়ার পরে থাল বাসনগুলো এখনও পর্যন্ত কিন্তু মাজা হয়নি। থাল বাসনগুলো নিয়ে আমি কিন্তু কলপাড়ের মধ্যে চলে এসেছি। এবার এগুলো কিন্তু না মেজে নিব। আপনাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে কিন্তু একটু জানাবেন বন্ধুরা। আমাদের এখানে এতটা পরিমাণে তীব্র গরমের মধ্যে না জানটা মনে হয় বেরিয়ে যাবে, এরকম একটা অবস্থা। ভীষণ পরিমাণে গরম হয়েছে, কিচ্ছুটি ভালো লাগছিল না। আর এত গরমের মধ্যে না শুধু জলই ইউজ করতে ইচ্ছা করে, জলের মধ্যে হাত বোলাতে ইচ্ছা করে। আপনাদেরও কি এরকম? অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিল, আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বেশ খানিকটা রেস্ট নিয়েছিলাম। যখন একটু বাতাস হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন কিন্তু আমি নিয়ে কলপাড়ে এসেছি। আর আমার মা না আইসক্রিম বানিয়েছিল, কিন্তু এই ঈদের মধ্যে না তাড়াহুড়ো খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্যে আইসক্রিমগুলো খাওয়া হয়নি। 3-4 দিন ফ্রিজের মধ্যে ছিল, তাই আমার মা বলল ওগুলো ফেলে দে, নতুন করে আবার বানানো হবে। আপনারা তো জানেন আমাদের কাছে আম আছে, আর বাড়ির মধ্যে সব সময় দুধ দিয়ে যায়, গরুর দুধ, গাখীরটা দিয়ে যায়। তাই সব সময় না আমাদের ঘরের মধ্যে দুধ থাকে, এবং আম দিয়ে সুন্দর করে আমার মা আইসক্রিম বানায় যখনই তীব্র গরম পড়ে। কিন্তু আইসক্রিমগুলো না খাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল, নষ্ট হয়নি, ওটা খাওয়াও যাবে, কিন্তু আমরা খাবো না। আমার মা বলল যে ওটা ফেলে দে। দেখো আইসক্রিমের কৌটোগুলো ভালো করে ফেলে দেওয়ার পরে একেবারে আকলিয়ে আমি কিন্তু মেজে নিই। সমস্ত থাল বাসন একবারেই মাজা হবে না, একটু একটু করে কিন্তু আমি মেজে নিব। এখানে এই কৌটোটার মধ্যে ছাই এবং বালি এবং ছাই মিশাল করা আছে। আর এখানে আছে সাপ আর সাবন। এই সাবনের কৌটোর মধ্যে তো সাবনই থাকবে, তো ওগুলো দিয়ে সমস্ত থাল বাসন আমরা পরিষ্কার করি, তাই ওটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে অফ ক্যামেরায় সমস্ত থাল বাসন ভালো করে চকচকে ঝকঝকে করে মেজে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি কিন্তু থাল বাসনগুলো ধুয়ে নিব। আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন।
আমি কিন্তু রোজ রাত ৮টার সময় ব্লগ ভিডিও দেই, মাঝে মাঝে রোজ দেই, আবার মাঝে মাঝে একদিন পর পর দেই। কিন্তু আমি চেষ্টা করি সব সময় তোমাদের মাঝে কিছু কিছু ভিডিও তুলে ধরার। হ্যাঁ বন্ধুরা, একটু ব্যস্ত থাকি পড়াশুনোর চাপে, স্কুল টিউশনের কারণে। যখনই বাড়ির মধ্যে একটু বসে থাকি বা একটু যেমন সামার ভ্যাকেশন, স্কুল ক্লোজ হয়ে যাবে তখনও ভিডিও দিব। এখন যেরকম ঈদের জন্য স্কুল ছুটি দিয়েছে, সোমবার থেকে খুলে যাবে, মানডে থেকে কিন্তু স্কুল স্টার্ট হয়ে যাবে। তো তখন একটু একটু আমার কাছে দিকদারি হয়ে যাবে ভিডিও দেওয়ার। তো তখন হয়তো একদিন পর পর দিব, কিন্তু ছোট ভিডিওই হোক বড় ভিডিওই হোক সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই থাল বাসনগুলো সমস্ত মেজে নেওয়ার পরে এই বালতিতে করে কিন্তু আমি থাল বাসনগুলো নিয়ে নিব এবার। কারণ এগুলো যদি একটা একটা করে আমি থাল বাসনগুলো ঘরের মধ্যে নিয়ে যাই, আমার কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তাই কিন্তু একবারেই আমি এগুলো করে নিলাম। আর এখন তো গরমকাল, সব সময় জল খাওয়া হয়, জলগুলো কিন্তু আমি ভালো করে ভরিয়ে নিয়েছি। তারপরে দেখো ছাই এবং ধুলো বালি এগুলো এবং সাবানের কৌটোটা ভালো করে রেখে নিলাম। এবার কলপাটটা কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। সব সময় কিন্তু কলপাড়ের মধ্যে মাজা ঘষা ইত্যাদি করা হয়। তো তার জন্যই কিন্তু কলপাটটা দেখো থাল বাসন মাজার পরে একটু আমি ঘেমে গিয়েছিলাম, তাই ভাবলাম কলপাড়ের মধ্যে ভালো করে জল দেই এবং আমি একটু মুখটাকে ভালো করে ক্লিন করে নেই। ভালো করে এবার আমি দেখো মুখের মধ্যে সাবান দিয়ে যখনই আমি জলটা বোলাচ্ছিলাম বা জলটাকে মুখের মধ্যে ইউজ করছিলাম না, এত পরিমাণে শান্তি লাগছিল কি আর বলবো আপনাদের। খুবই ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, মুখ টুক ধোয়া কমপ্লিট, এবার যাব মুখটা ধুয়ে নিতে। সবার প্রথমে আমি দেখো কলপাটটা ভালো করে ক্লিন করে নিয়েছি এবং থাল বাসনগুলো ঘরের মধ্যে রেখে দিয়েছি। এবার কিন্তু আমার মা থাল বাসনগুলো জায়গার মধ্যে রেখে দিবে। আমি শুধু টুকটাক কাজগুলো করি, তাও আবার ভিডিওর কারণে। এমনিতে আমি কোনো কাজই কিন্তু করি না। মুখটা ভালো করে ধোয়ার পরে দেখো এবার আমি ভালো করে মুখটাকে মুছে নিব। বাইরে গামছা আছে। আর এখন না আমার মা সকাল সকালই স্নানটা করে নেয়, এত গরম না, আর সারাদিন কারেন্ট থাকে না, তার জন্য সকালবেলা উঠেই কিন্তু আমার মা প্রত্যেক দিন দুবার করে স্নান করে। প্রত্যেক দিন না হলেও মানে যখন একটু জামা কাপড় বেশি হয়ে যায় তখন। তারপরে দেখো জামা কাপড় টামা কাপড় আমি কিন্তু স্নান টান করে নিয়েছিলাম। স্নান করার পরেই আমি কিন্তু স্নান করার পরেই তো এগুলো কাজ করলাম। ঘেমে গিয়েছি, একটু আমরা বাজারে যাব, তাই কাপড়টা চেঞ্জ করে বাজারে গিয়েছিলাম। বাড়িতে আসার পরে আমার মা আর আমি ভালো করে রসুন টসুনগুলো ছিলিয়ে নিচ্ছিলাম রান্না বান্না করার জন্য। আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করলাম না, এই পর্যন্তই থাক। সবাই আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আশীর্বাদ রইল, আমার জন্য দোয়া করবে।